আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে লাইভ ডাট স্কুলে। তো আজকের আমরা এই ভিডিওতে দেখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। আমরা অনুশীলনী সলভ করতেছিলাম। তো আজকে 17 নম্বর দেখব। 17 নম্বর থেকে এর নিচে যেগুলো আছে সেগুলো দেখব। তো 17 নম্বর বলা হয়েছে গুণ করো। তো 17 নম্বর এগুলো কোন সংখ্যাগুলোর গুণ করতে বলা হয়েছে? আবৃত্ত যে দশমিক সংখ্যাগুলো, দশমিক ভগ্নাংশগুলো আছে সেগুলোকে গুণ করতে বলা হয়েছে। তাহলে এখানে প্রথমেই যেমন কয় নম্বরে ক নম্বরটায় আমরা দেখি। ক নম্বরে বলা হয়েছে 0.3 গুণ 0.6। এই গুণ করার জন্য প্রথমে আমাদের গুণ অথবা ভাগ যেটাই হোক, গুণ অথবা ভাগ করার জন্য আমাদের প্রথমে এই আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে 0.3কে আমরা কি লিখতে পারি? 0.3কে উপরে উপরে পনপনিক চিহ্ন, তাহলে প্রথমে 3 লিখবো আমরা। এরপর এই আবৃত্ত সংখ্যা বাদে যেটা থাকবে সেটা বিয়োগ করব। শূন্য বিয়োগ থাকবে, এখানে শূন্য যেহেতু থাকে শূন্য বিয়োগ। এরপর আবৃত্তের সংখ্যা, আবৃত্ত যে অঙ্ক সংখ্যা আছে দশমিকের পর সেটা লিখবো। কয়টা আছে? একটা, এই কারণে একটা নয় লিখবো। আর অনাবৃত্ত দশমিকের পর অনাবৃত্ত সংখ্যা নাই, এই কারণে আমরা আর শূন্য বসালাম না। যদি দুইটা অনাবৃত্ত থাকতো আর কি, তাহলে আমরা এখানে দুইটা শূন্য বসাতাম। যেহেতু নাই, তাহলে এখানে এটা সমান কত আসবে? 3/9 ইকুয়ালস টু কত? 1/3। এটা হবে কি 0.3 সমান। আবার 0.6কে আমরা একইভাবে কি লিখতে পারি? 6 বিয়োগ 0 ভাগ কত? 6 এর উপরে পূর্ণবর্গ চিহ্ন আছে, ভাগ কত? 9। এখানে 6/9 ইকুয়ালস টু কত? 2/3। তাহলে এখন আমরা এই 0.3 পূর্ণবর্গ চিহ্ন ইন্টু 0.6 উপরে পূর্ণবর্গ চিহ্ন, এটাকে আমরা কি লিখতে পারি? 1/3 ইন্টু 2/3। তাহলে এটাকে 2/9। এটাই হলো কি এই গুণ। এটাকে যদি চাও এইভাবে রাখতে পারো, অথবা যদি চাও যে পৌনঃপুনিক যে এই আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তাও করতে পারো। এখানে কি আসে দেখি? 2/9। এটা আসে 0.2222, অর্থাৎ এখানে আমরা এটাকে লিখতে পারি 0.2 উপরে পৌনঃপুনিক চিহ্ন। এটাও আমরা লিখে দিতে পারি। তো একইভাবে 17 নম্বরের যে অঙ্কগুলো আছে সবগুলোই এই একই নিয়মে আমরা এই ঘ নম্বরটা দেখি। যেমন 17 ঘ নম্বরটা, ঘ নম্বরে বলা হয়েছে 42.18 উপরে পৌনঃপুনিক চিহ্ন ইন্টু 0.28 8-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন। তাহলে এটাকে প্রথমে সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এর জন্য কি করব? এই 42.18 এটাকে আমরা কি লিখবো? 4218 বিয়োগ 1 এবং 8 বাদে যেটা, অর্থাৎ আবৃত এই অংশ বাদে যেটা আছে সেটা আমরা বিয়োগ করবো, অর্থাৎ 42। এই 42 বিয়োগ করব। এরপর যে আবৃত অংশ আছে সেটা লিখবো দুইটা, এখানে দুইটা নয়, অনাবৃত অংশ নাই দশমিকের পর, এখানে আর কিছু লিখবো না। এটা এখানে আমরা ক্যালকুলেশন করব। এরপর 0.28 যেটা আছে 8-এর উপর পৌনঃপুনিক, এইখানে আমরা কি করব? এই 28 পুরোপুরি লিখবো। পুরোপুরি লেখার পর বিয়োগ চিহ্ন দিব। এরপর যে আবৃত্ত অংশ, যে আবৃত্ত অংশযুক্ত যে সংখ্যা আছে সেটা বাদে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লিখবো, দশমিক উপেক্ষা করে আর কি, দশমিক হিসাবে আনবো না। তাহলে 0.2 বা ডিরেক্ট 2 লিখতে পারি। এরপর আমরা কি করব? নিচে এই দশমিকের পর আবৃত্তের অঙ্ক সংখ্যা কয়টা? একটা, অর্থাৎ 8। তাহলে একটা 9 হবে। অনাবৃত্ত এই অনাবৃত্তের অঙ্ক সংখ্যা কয়টা? একটা, এখানে একটা শূন্য বসবে। তাহলে এখানে আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে যেটা আসবে সেটাই আমরা বসাতে পারবো। বা 4-2-1-8 না, 4-2-1-8 বিয়োগ 42 ভাগ কত? 99। তো এখানে আসে 461/11, 461/11। আর এখানে সেকেন্ডটা আসে 26 ভাগ 90। এখানে 13/45, 13/45। ক্যালকুলেশনে যদি এখানে ভুল হয়ে থাকে সেটা আমরা তাড়াহুড়ার কারণে হতে পারে, কিন্তু তোমরা এই নিয়মগুলো ফলো করবা, এই সেম নিয়মে এই অঙ্কগুলো করতে হয় আর কি। তাহলে এখানে দেখো 42.18 উপরে পৌনঃপুনিক চিহ্ন ইন্টু 0.28। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 461/11 ইন্টু 13/45। তো এটাকে গুণ করে অপ্রকৃত ভগ্নাংশ আকারে লিখতে পারো, আর ডিরেক্ট একদম আবৃত্ত যে ভগ্নাংশ আছে, আবৃত্ত দশমিক ভগ্নাংশ, সেটাকে প্রকাশ করতে পারো। তাহলে আমরা গুণ করে দিই ডাইরেক্ট। 461 গুণ 13 ভাগ 11 গুণ 45। আচ্ছা, এটা তোমরা এইভাবে লিখতে পারো এই অপ্রকৃত আকারে। সেটা হলো 5993 ভাগ 495, এটাকে লিখতে পারো। অথবা এটাকে এইভাবে লিখতে পারো 12.107
10707 এরকম যায় আর কি, 107 107 07 কন্টিনিউ হয় আর কি, 0 এবং 7-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দিতে পারো আর কি। তো এইভাবে এটা হলো গুণ। এরপর ভাগ, 18 নম্বর দেওয়া আছে ভাগ করো। তো এইখানে দেখো 18 নম্বরের আমরা কোনটা করব, তো এখানে গ নম্বরটা করি। 18 গ, 18 গতে দেওয়া আছে কত, 2.37, 2.37, 7-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন, ভাগ, ভাগ দেওয়া আছে 0.45, 0.45, পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে 5-এর উপরে। এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা এই সেম নিয়মে প্রথমে আমরা কি করব, এটাকে সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, এরপর ভাগ থাকলে সেটাকে গুণ করে এই ভগ্নাংশ উল্টে দেবো আর কি। তো কিভাবে দেখো, 2.37 উপরে পৌনঃপুনিক চিহ্ন, এটাকে আমরা লিখতে পারি 237 বিয়োগ 23, 2 3। আবার আবৃত দশমিক ভগ্নাংশ কয়টা, আবৃত অংশ কয়টা, একটা, 9, এরপর অনাবৃত একটা, এই কারণে 0, এটা যেটা আসবে তাই। আবার এইখানেও সেম, এখানে 0.45, 5-এর উপরে পৌনঃপুনিক, এখানে আমরা কি করব, এইখানেও 45 লিখবো, 45 বিয়োগ 4, আর নিচে থাকবে একটা, এই পৌনঃপুনিক, এইখানে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আছে কয়টা, একটা, এই কারণে একটা 9, আর অনাবৃত অংশ সংখ্যা কয়টা, একটা, এখানে একটা 0। তাহলে এটাকে আমরা যদি এই ক্যালকুলেশন করি তাহলে কত আসে, 237 বিয়োগ 23 ভাগ কত, 90, তাহলে আসে 25/9, 25/9। আবার 45 বিয়োগ 4, 41, তাহলে 41 ভাগ কত, 90, 41 ভাগ 90 আসে, সেম, এটা কাটাকাটি যায় না, 41 ভাগ 90। তাহলে আমরা কিন্তু এটাকে লিখতে পারি এই 2.37 পৌনঃপুনিক চিহ্ন ভাগ 0.45 উপরে পৌনঃপুনিক চিহ্ন, এটাকে কিন্তু আমরা লিখতে পারি এইভাবে 25/9 ভাগ 41 ভাগ 90। তো এটাকে 25/9 ঠিক রাখলাম। এরপর ভাগকে আমরা গুণে কনভার্ট করব, অর্থাৎ গুণ দ্বারা রিপ্লেস করবো, তাহলে এটা উল্টে যাবে আর কি। তাহলে উপরে থাকবে 90, নিচে থাকবে 14। এরপর এটাকে কাটাকাটি করলে যা আসে তাই আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে দিতে পারি, 25 × 90 ভাগ 9 × 14। তাহলে এটা আসে 125/7, 125/7। এখানে এটাকে দশমিকে প্রকাশ করলে থাকে 17.85714, 85714। আচ্ছা, এটা রিপিট হওয়ার কথা ছিল, হয়তো বা ক্যালকুলেশনে ভুল হতে পারে, বা এখানে যা আসবে ক্যালকুলেট করলে এইভাবে চলবে আর কি। তো এখানে মেন জিনিসটা হলো প্রথমে আবৃত যে দশমিক ভগ্নাংশ দেওয়া থাকবে সেটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার পর তারপর আমরা এটা স্বাভাবিক নিয়মে গুণ করবো আর কি। তো এটাকে আমরা এইভাবে দেখতে পারি, 2.37 গুণ 0.45, এটা গুণ করলে যেটা আসবে, আচ্ছা এখানে হয়তো বা ভুল হয়েছে, কারণ এখানে দেখো গুণ করলে কত আসে, 2.37 গুণ, সরি এখানে ভাগ 0.45, এটা আসে 5.26666 এরকম আসে, 5.26666 এরকম যদি থাকে আর কি। তো এরকম যদি থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারবো 5.2 পৌনঃপুনিক চিহ্ন এইভাবে দিয়ে লিখতে পারবো আর কি। তো এখানে হয়তো ক্যালকুলেশনে কিছু ভুল আছে, 237 বিয়োগ 23 ভাগ কত, 90। আচ্ছা, 237 বিয়োগ 23 ভাগ 90, এখানে আছে সরি 107 ভাগ 45 আসে, 107 ভাগ 45। আর নিচেরটা আশা করি ঠিক আছে। তো এই জিনিসটাই ঠিক করলে এখানে হয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে 18 গ নম্বর দেখলাম আমরা, ঠিক আছে। আর আরেকটা করি, 18 ক নম্বরটাই করি, একদম ইজি যেটা আছে সেটাই করি। 18 ক, তো 18 কতে কি দেওয়া আছে, 18 কতে দেওয়া আছে 0.3। আচ্ছা, এটা একটু সহজ হয়ে যায়, খ নম্বরটা করি, 0.35
ভাগ 1.7। তাহলে 0.35কে আমরা কি লিখতে পারি, একবারে করি আর কি, 35 বিয়োগ 3 ভাগ কত 90 ভাগ এখানে কত 1.7 উপরে যেহেতু চিহ্ন আছে, এই পৌনঃপুনিক চিহ্ন আছে, তাহলে 17 বিয়োগ 1 ভাগ কত 9। তাহলে এখান থেকে 35 থেকে 32/90, 32/90 ভাগ 16/9। তাহলে এটাকে 32/90 ইন্টু 9/16। তাহলে 16 দোকানে 32, 9 10 90, আবার 2 যায় এখানে 5-এর ভিতরে, অর্থাৎ 1/5, 1/5 আসে। তাহলে 1/5কে আমরা এই ভাগ করে দেব 1/5 করলে আসে কত 0.2। ও সরি, এখানে তো এটা সরাসরি একদম, এটা তো আর অসীম পর্যন্ত যায় না আর কি, 0.2 থাকে, হাফ, সরি হাফ না, 0.2। তো এটাই ছিল 18 নম্বর পর্যন্ত। এরপর আমরা পরবর্তীতে 19 এবং 20 বা যেগুলো আছে এর পরের ভিডিওতে দেখব। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।